যত ঋণাত্মক এবং শূন্য এবং ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে মানে ভগ্নাংশ হবে ভগ্নাংশ নয় এবং অমূলত নয় এরূপ সংখ্যায় হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অখণ্ড সংখ্যা মানে হবে ভগ্নাংশ নয়, ভগ্নাংশ হয়ে গেলে খণ্ড সংখ্যা, আবার অমূলত সংখ্যা হয়ে গেলেও খণ্ড সংখ্যা হবে। তাহলে শূন্য ও ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন শূন্যর বাম পাশে ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলো আছে এবং শূন্যের ডান পাশে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো আছে। তাহলে এই সংখ্যাগুলো ডান দিকে অসীম পর্যন্ত বিস্তৃত এবং বাম পাশে অসীম সংখ্যক আছে, আমরা ডট ডট দিয়ে বুঝিয়েছি।